ও আমার সোনা মানিকেরা, শোনো শোনো, আজকে আমাদের ঘরের মেয়েরা যখন কোথাও যায়, আজকে স্কুলে গেল ড্যান্স করতেছি, সেই জায়গার মধ্যে বাবা দেখতেছি কোথাও বিয়ে বাড়িতে ড্যান্স হয়, সেই জায়গার মধ্যে বাবা দেখতেছি নিজের মেয়ে নাচতেছে বা ড্যান্স করতেছি, ওই জায়গার মধ্যে নিজের বাবা দেখতেছে, মা দেখতেছে, ভাই দেখতেছি, সবাই দেখতেছে, কেউ নিষেধ করলো না। জিন্দেগি কত গুনহার কাজ করতেছি, মেয়েটা কত গুনহার কাজ করতেছি, বাবা কত বেহায়া হয়ে গেছে। আজ আমাদের ঘরের মেয়েরা এখন নাচ গান করতেছি, কেউ নিষেধ করলো না, নিষেধ করলো না, বাবাও নিষেধ করলো না, মাও নিষেধ করলো না, ভাই নিষেধ করলো না। বন্ধু বাবারা, ওই মেয়ে নাচ করার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে, আপনি এটা খেয়াল করতেছেন না। আপনাকে খুবই ভালো লাগতেছে যে আমার মেয়ে নাচ গান করতেছে, এটা খুব ভালো হচ্ছে, এটা খুব ভালো লাগতেছে। একজন মেয়ে নাচ গান করতেছে, এটা কত গুনহার কাজ, এটা দেখছেন না যে কবরে কত আযাব হবে, কবরে আমার কত আযাব হবে, আমি কত গুনহা, আমার মেয়ে কত গুনহার কাজ করতেছে, কত খারাপ কাজ করতেছি, কখনো মেয়েকে নিষেধ করলাম না। বন্ধুগণ বেরাদার, বলার বক্তব্য এটাই, আপনি জাহান্নামে যাবেন একজন মেয়ের কারণে, আপনি কখনো বললেন না যে শর্ট কাপড় পরিধান করি, কখনো বললেন না যে এই কাপড় পরিধান করাটা নিষেধ। আপনাকে দেখে ভালো লাগতেছি, আপনি দেখে খুশি হচ্ছেন, অপরও খুশি হচ্ছে, আপনার মেয়েকে কখনো বলতে গেলেন না যে এটা গুনহার কাজ, এটা গুনহার কাজ, এই কাজটা করা হচ্ছে গুনহা, গুনহা। আজ আপনাকে জাহান্নামের মধ্যে যেতে হবে। ফাতিমাতুজ জাহরা কত মায়েদের সরদারনি, জান্নাতে যুবক যুবতীদের সরদারনি হযরতে ফাতিমাতুজ জাহরা, দেখুন কেমন চরিত্র ছিল, কেমন ব্যবহার ছিল, কোনো পর পুরুষ দেখেনি। এ মা শুনো, আজ আমরা কোথাও যাই, মাথায় কাপড় থাকে না, মাথায় কিছু থাকে না, আজ বাবাও বললো না, ভাই বললো না, কেউ বললো না যে এটা গুনহার কাজ। শর্ট কাপড় পরিধান করে ইসলামের মধ্যে পর্দা করা ফরজ রয়েছে, মেয়েদের পর্দা করা ফরজ রয়েছে, গলার আওয়াজটাও পর্দা, যা কিছু করবে সেটাও পর্দা। আল হায়া, মুসলিম শরীফের হাদিসের মধ্যে রয়েছে আল হায়া শুবাতুন মিনাল ঈমান, হায়া হচ্ছে ঈমানের একটা অঙ্গ। বন্ধুগণ, হায়া একটা ঈমানের অঙ্গ। আজ আমরা নিজের মেয়ে স্কুলে যাই ড্যান্স করতেছে, কখনো বললাম না যে ড্যান্স করিও না, বাবা নিজে দেখতেছি, খুশি হচ্ছে। বেরাদার, কত যে গুনহার করতেছে, কত গুনহার কাজ, এটা ভাবলো না। একজন লোক বলতেছি আপনার মেয়ে খুবই ড্যান্স করতেছে, বাবা কত খুশি হচ্ছে, বাবা এটা যে গুনহার কাজ রে যুবক, আপনি ভাবলেন না যে আমাকে একদিন কঠিন আযাবে যেতে হবে, ওই মেয়ের কারণে আপনি আযাবের মধ্যে যাবেন, আযাবে লিপ্ত হয়ে থাকবেন, আপনি যত পর্দা করবেন। একটা ঘটনা বলি, শুনো শুনো, একটা ঘটনার দিকে আগিয়ে নিয়ে যাই। একজন যুবতী মেয়ে ছিল, তার আব্বা